আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটি আনকমন রেসিপি নিয়ে। আজকে আমি খাজুরি পিঠা বানিয়ে দেখাবো। একটি বোলে 2 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম, হাফ কেজি চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করব চিনিটা গলা পর্যন্ত। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে মিক্স করব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। মিষ্টি জিনিসে লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা যখন গলা হয়ে যাবে তখন আমি হাফ কেজি ময়দা দিয়ে দিলাম। এই খাজুরি পিঠা ময়দা দিয়ে বানাতে হয়, আটা দিলে কিন্তু ভালো হবে না। এখন আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, রুটির ডোয়ের মতো করে বানাবো। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না। যদি ডোটা শক্ত মনে হয় তাহলে আমি এখানে লিকুইড দুধ দিব। আমি একটু লিকুইড দুধ দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে এটা রুটির ডোয়ের মতো সফট হবে। এটা বেশি সফটও করা যাবে না, আবার বেশি শক্ত করা যাবে না। তো এখানে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে হাতে লাগবে না মাখার সময়। ভালোভাবে মিক্স করার পর আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি মোটা করে রুটি বানাচ্ছি। মোটা করে রুটি বানানোর পর এটাকে আমি কেটে নিব। বিভিন্ন শেপে বানাবো, আমি কুকি কাটার দিয়েও বানাবো। যার যেরকম মন চায় সেভাবেই কাটা যাবে। এটা খেতে অসম্ভব মজা, অসম্ভব মজা। যারা মিষ্টি পছন্দ করে না তাদের কাছেও খুব মজা লাগবে এটা।
এখন আমি ডুবো তেলে ভাজবো পিঠাগুলো। মিডিয়াম টু লো হিটে ভাজবো। আঁচ বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এজন্য আঁচ কমিয়ে ভাজতে হবে। ডিপ ব্রাউন করে ভেজে নামিয়ে ফেলবো। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। ডিপ ব্রাউন হলে নামিয়ে ফেলবো। এটা উপর থেকে ক্রিস্পি হয় আর ভেতরে নরম হয়। উপর থেকে মনে হয় বিস্কিটের মতো আর ভেতরে কিন্তু কেকের মতো লাগে। তো সব মিলিয়ে পিঠাটা খুবই মজা লাগে। সবগুলো পিঠা বানানো শেষ। আওয়াজটা একটু শোনাই আপনাদের। খুব ভালো হয়েছে খেতে, সব কিছুই পারফেক্ট হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।